ইনি হলেন নবাব সলিমুল্লাহ খান। নবাব সলিমুল্লাহ খান ছিলেন নবাব আহসানুল্লাহর পুত্র। লর্ড কার্জনের পরবর্তী যে অফিসার ছিলেন ভারত তথা বাংলাদেশে, ইনি হলেন লর্ড মিন্টো, যার ফটো এখানে নিদর্শন হিসাবে রাখা হয়েছে। এই হলো সেই বিখ্যাত লর্ড কার্জন, ইংরাজ, যিনি ভারত এবং পাকিস্তানকে আলাদা করেছিলেন, ভারত, বাংলা এবং পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গকে আলাদা করেছিলেন সেই লর্ড কার্জন। 1877 সালের ইসলামী শিয়া সম্প্রদায়ের ইমাম নবাব আগা খান। নবাবদের ব্যবহৃত টেবিল, এই যে পুরোপুরি চীনামাটির টেবিল, যেগুলো মার্বেল পাথর দিয়ে তৈরি, চীনামাটি না মার্বেল পাথর দিয়ে তৈরি, মার্বেল পাথরের টেবিল, যেগুলো বঙ্গের নবাবদের ব্যবহৃত টেবিল। নবাবদের ব্যবহৃত তৈজসপত্র, জগ, তামার, কেটলি, দাতব, এইগুলো আর কি। এই যে আপনারা দেখতে পাইবা তামার জিনিস আর কি, তামার পিতল দিয়ে বানাইল নবাবদের ব্যবহৃত কেটলি, এরপরে আপনার জগ, এইগুলো। এই হলো নবাবদের ব্যবহৃত ফলপাত্র, সাবানদানি, এটসেট্রা, মানে পাত্র বিশেষ যতগুলো আছে এগুলো, ফানদান, এগুলো ওইখানে আছে। এখানে নবাবদের ব্যবহৃত কৌটা, আতরদান, গোলাপ পাস, এইগুলো। এই যে নবাবদের ব্যবহৃত গোলাপ পাস, এই যে গোলাপ পাস নবাবদের ব্যবহৃত, আর এই যে আতরদানি, এগুলো আতরদানি। আর এটার মধ্যে আগরবাতি জ্বালানি হইতো, এই যে সাইড থেকে আপনারা দেখায়। এই যে এটা একটা বাম্পার জিনিস, নবাবদের সময়ের ব্যবহৃত অষ্টকোণ টেবিল, ইতালিয়ান অষ্টকোণ টেবিল, মানে এই টেবিলের কোণা 8টাই দেখুন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মানে অষ্টকোণ, মানে 8টা কোণার টেবিল, অষ্টকোণী টেবিল। এই যে অষ্টকোণী টেবিল। এই যে টেবিলের নিচ দিক দেখুন কত সুন্দর, ইতালিয়ান প্রোডাক্ট। এগুলো হইল গিয়া নবাবদের ব্যবহৃত, মানে ধূমপানের লাগিয়া যে পাত্রগুলা, এইগুলা ধূমপান করতে, এগুলা দিয়ে। এই যে নবাবদের ব্যবহৃত নিদর্শন, খাসদান, পানদান, এগুলা। এই যে পানদান, খাসদান এবং পানদান। যুগের ল্যাম্প মানে লাইটগুলা, ল্যাম্প পোস্টগুলো দেখুন, মানে টেবিল ল্যাম্প, এগুলো খুব সুন্দর নবাবদের যুগে। এই যে লেফটনের মতো, আর এগুলাই ল্যাম্প, কেরোসিন ব্যবহৃত ল্যাম্প, মোমবাতি ব্যবহৃত ল্যাম্প, এগুলা। এই যে নবাবদের ব্যবহৃত হুক্কার খোল, আর এই লোকিয়া কলকের ডাকনা, ফুলদানি, হুক্কার খোল, পিকদানি, এগুলো সব এখানে। এই সেই নবাবদের ব্যবহৃত মোমবাতি স্ট্যান্ড। এই যে দেখেন মোমবাতি স্ট্যান্ডগুলা কত সুন্দরভাবে সাজানো, মোমবাতি স্ট্যান্ড কত সুন্দর আর্কিটেকচার আছে এগুলার মধ্যে, নবাবদের ব্যবহৃত মোমবাতি স্ট্যান্ডে। এই যে নবাবদের পুরা গোষ্ঠী পরিবার এখানে। এই যে প্রাণীর কঙ্কাল, মানে মাথাগুলা, হরিণের, বিশেষ করে হরিণের শিংগুলা। আর এই যে খেলার ঘর, এখানের মধ্যে পুল খেলা হইতো, এই খেলাটার নাম হইলো পুল খেলা হইতো। আর এই যে বিলিয়ার্ড বল, নবাবদের পুল খেলার রুম, এনজয় করতো আর কি। এই রুমের মধ্যে যে লাইটগুলো দেখুন নবাবদের সময় থেকে লাগায়, তখন সময়ের একটা আর্ট। এইগুলা নবাবদের সময়ের ব্যবহৃত সিন্দুক, আয়রনের সিন্দুক যেগুলো, এই যে এগুলা পুরোপুরি লোহা দিয়ে তৈরি, লোহার সিন্দুক। এই যে এটার ভিতরে খাজানা থাকতো, কিন্তু এই খাজানাগুলা এই বাস্কগুলার মধ্যে ভরা থাকতো। আমরা বর্তমানে সিনেমাও আমার মধ্যে দেখতে পাই বেজান,
যে এই বাক্সগুলোর মধ্যে থেকে খাজানা বাইর করা। তো এই খাজানা বাক্সগুলোর মধ্যে নবাবদের সময় খাজানা ভরা থাকতো এই লোহার বাক্সগুলোর মধ্যে। এটার চাবি থাকতো এই মোটা মোটা, একদম মোটা মোটা চাবি থাকতো। এই যে 5 নম্বর বাক্স, এটা 4 নম্বর, আর এটা 3 নম্বর। এটাই লাগে আপনার গোদরেজ, লাকড়ির গোদরেজ। তো এই যে দেখেন 2 নম্বর 1 নম্বর আলমারি, এগুলো আলমিরা, আর এগুলো সিন্দুক। এই যে লোহার সিন্দুক, কতটা বক্স আছে এটার মধ্যে, চেম্বার মানে সীমা ছাড়া। এই যে দেখেন এটার মধ্যে আছে 94টা চেম্বার আছে এই একটা সিন্দুকের মধ্যে। এই যে নিচে 1 থেকে শুরু করিয়া, এই যে 1 থেকে শুরু করিয়া পুরা 94 পর্যন্ত চেম্বার আছে এই একটা সিন্দুকের মধ্যে। 94টা চেম্বার এক সিন্দুকের মধ্যে। এখানে আরেকটা সিন্দুক, এটা 9 নম্বর সিন্দুক। সবটা খাজানা থাকতো এটার মধ্যে।